লঙ্কেশ্বরী থেকে কামাখ্যা হিন্দু সংস্কৃতি রক্ষা ও ধর্মীয় জাগরণের বার্তা নিয়ে সন্ন্যাসীদের পদযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় জাগরণের বার্তা নিয়ে লঙ্কার লঙ্কেশ্বরী থেকে কামাখ্যা পর্যন্ত এক দীর্ঘ পদযাত্রায় সামিল হয়েছেন সন্ন্যাসী সঞ্জিত মজুমদার এবং বিপ্লব নাথ সহ আরো 10 থেকে 12 জন সন্ন্যাসী। সন্ন্যাসীরা জানান, সনাতন ধর্মের মূল্যবোধকে পুনরুজ্জীবিত করা, সমাজে ঐক্য গড়ে তোলা এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই 2016 সাল থেকে তাদের এই পদযাত্রা অব্যাহত রয়েছে। পাশাপাশি গো হত্যা বন্ধ করে গোমাতার পূজার প্রচার এবং সংরক্ষণেও জোর দিচ্ছেন তারা। এছাড়াও পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব থেকে ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে প্রাচীন গুরুকুল শিক্ষা পদ্ধতি পুনঃপ্রত্যাবর্তনের দাবিও জানিয়েছেন এই সন্ন্যাসীরা। তাদের মতে ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধে গড়ে তোলা সম্ভব। দীর্ঘ পথ অতিক্রম করে শনিবার তারা কালাইন অঞ্চলে এসে পৌঁছান। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময় করার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, আগামী দিনেও তাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে এবং আরো বেশি মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আপনার নাম কি বা আপনারা কি উদ্দেশ্যে বের হইছেন? আমার নাম, নমস্কার। জয় সত্য সনাতন ধর্মের জয়, জয় ভারতবর্ষের জয়, জয় হিন্দুস্তানের জয়। আমার নাম সঞ্জিত মজুমদার। আমি লামডিং সমষ্টি এজারবাড়ির গ্রামের। তবে আমরা একটা উদ্দেশ্য ছিল, আমরা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বানানোর জন্য একটা র্যালি দিব। তারপর র্যালিটা আমাদের 16 থেকে প্রোগ্রাম চলে এখন 2026 অবধি চলছে। এতদিন প্রকাশ হয় নাই, তা এখন প্রকাশ হতে চলছে। আমরা আমাদের কাছারের লোক, ভুবন পাহাড়ের লীলমণি বাবা, লক্ষ্মীপুরের সুমিত বাবা, তারপর সিকোনার মাতা বৈষ্ণবী, আবার এখানে আমাদের বদরপুরের কালাইনের কী নাম গ্রামে, কালাইন দুর্গানগরের আমাদের বিপ্লব বাবা। এমন করে আমরা 10-12 জন লঙ্কেশ্বরী থেকে পদযাত্রা দিয়েছি মা কামাখ্যা ধাম পর্যন্ত। আমাদের একতার জন্য আমরা এক হতে চাই। আমাদের হিন্দু জাগাও সনাতনী জাগাও। তাই নিয়ে আমরা 225 কিলোমিটার পর্যন্ত পদযাত্রা নিয়েছি। আগামীতে আমাদের ইচ্ছা আছে, আমরা ভুবন পাহাড় থেকে মাতাবাড়ি একটা পদযাত্রা দেব। জাগাও সনাতনী, জাগিয়ে তোলো, ভারতকে হিন্দু রাষ্ট্র বানাও। জয় বন্দে মাতরম, জয় ভারত মাতা, জয় হিন্দ। বর্তমানে আপনারা কোথায় আসছেন? এখন বর্তমানে আমরা কালানে আছি। আমার গুরু ভাইকে দেখার জন্য আমরা যে পদযাত্রা দিয়ে ফিরে আসছি, তাই ওনার বাসাতে আমরা একটু যাব, দর্শন করব, তা ওনার মন্দিরটাও। নমস্কার, আমার নাম বিপ্লব নাথ। আমি দীর্ঘ কয়েক বছর থেকে দেবী শক্তি বগলামুখীর পূজা অর্চনা করছি। তাই আমাদের সাধু সংস্থা গঠন হয়েছে দীর্ঘ আজ 10-15 বছর থেকে। সংস্থাটি পরিচালনায় আছেন আমার লঙ্কার দাদা এবং ভুবন মন্দিরের নীলমণি বাবাজি এবং ওই সুমিত, লক্ষ্মীপুরের সুমিত সন্ন্যাসী। এইরকম আমরা একটা সাধক সন্ন্যাসী দল তৈরি করেছি দীর্ঘ 15 বছর থেকে। আমাদের এইটাই সচেতনা, ভারত সুরক্ষা থাকে কীভাবে, এবং ভারতের মধ্যে কয়েকটি ওকালাপি কর্তব্য আছে, সেটি বন্ধ হয়। যেমন গোহত্যা, গোমাতা পূজা, এইগুলো আমাদের চলবে। গোহত্যা বন্ধ হবে এবং ঘরে ঘরে আমরা জাগিয়ে উঠব। ইতিহাস পুরাণে দেখা গিয়েছে, যদি কোনো তীর্থ ভ্রমণ করতে হয়, বিশেষ করে পদযাত্রাটাই হইল শ্রেষ্ঠ। আমাদের শাস্ত্রগততেই আমরাই প্রথমে বর্তমান যুগে শুরু করেছি পদযাত্রা। এইভাবে পদযাত্রা দিয়ে সনাতন ধর্মকে চেতনা করে তোলার জন্য। কতদিন থেকে আপনারা আগাম করে আসেন পদযাত্রা? প্রথমে 2016 থেকে শুরু হচ্ছে, ছোটদুধ পাতিল থেকে, শিলচর ছোটদুধ পাতিল থেকে শুরু হচ্ছে। তারপরে অনেক কিছুদিন বন্ধ ছিল, একদিকে বন্ধ হয়েছে, পূর্বতে পশ্চিম দিকে ধীরেন্দ্র শাস্ত্রী তাই চালিয়ে যাচ্ছে। কারণ আমাদের আসামে সব একত্রিত হতে পারে না, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ বলে তারা বুঝতে পারেন না।
তাই বুঝতে পারি না যে আমরা মানব সভ্যতার মধ্যে আছি কি না। তাহলে আমাদের শিক্ষা দীক্ষার কী উন্নতি হচ্ছে, আমরা কি মানুষ হবো না গরু ছাগল হবো 15 বছর পরে। তার জন্য আমার সরকারের কাছে অনুরোধ, গুরুকুল স্কুল স্থাপনা হতে, আমরা গুরুকুল স্কুল চাই, আদি শিক্ষা চাই, আমাদের সনাতন সভ্যতা চাই, মানব সভ্যতা চাই। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়।